কোনো একটা কোম্পানি যে কত নির্লজ্জভাবে কোনো দেশে চালানো গণহত্যার সমর্থন ও আর্থিকভাবে সহায়তা দিতে পারে তার অন্যতম উদাহরণ হলো এই কোকাকোলা। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। তাহলে কোন দেশের? আসেন জানি বিস্তারিত। কোকাকোলার জন্ম নাকি 1886 সালে যুক্তরাষ্ট্রে এবং 1964 সাল থেকে ইসরায়েলে তারা ব্যবসা শুরু করে। কিন্তু অনেকেই এটা জানে না যে 1967 সালে আনুষ্ঠানিকভাবে আরব লীগ কোকাকোলা বয়কটের ডাক দিয়েছিল। তার কারণ ছিল ফিলিস্তিন থেকে দখল করা জমিতে কোকের কারখানা চালু করার জন্য। 1991 সাল পর্যন্ত আরব লীগের এই কোকাকোলা বয়কট চলমান ছিল। কোকাকোলার জন্ম থেকে এখন পর্যন্ত এই কোম্পানি ইহুদিদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই কাজ করে আসছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাম ব্যবহার করে সারা পৃথিবীতে প্রসিদ্ধ লাভ করে এবং ব্যবসায় সফল হওয়ার পর থেকে নিজেদের আসল চেহারা দেখাতে শুরু করে, যার বহিঃপ্রকাশ 1997 সালে ইসরায়েল সরকারের দেয়া ট্রেড অ্যাওয়ার্ড ডিনার। ইসরায়েলকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য এবং বিগত 30 বছর আরব লীগের বয়কট উপেক্ষা করার জন্য দেয়া হয়। কোকাকোলা 2009 সালে ইসরায়েলের লবিং গ্রুপ AIPAC কে অ্যাওয়ার্ড দেয়, কারণ এই গ্রুপটি সেই বছর জাতিসংঘের শান্তি প্রস্তাব অস্বীকারে অগ্রণী ভূমিকা পালন করে। 2008 সালে কোকাকোলা কোম্পানি ঝুঁকিপূর্ণ পুঁজি বিনিয়োগ ক্ষেত্র হিসেবে ইসরায়েলকে প্রমোট করার জন্য ব্লাঙ্ক চেক লিখে দেয়। ইসরায়েলের অর্থনীতির ইতিহাসে এটি বিরল। 2009 সালে ইসরায়েলের কুখ্যাত যুদ্ধ অপরাধী বেন এলিজারকে গ্র্যান্ড রিসেপশন দেয় এই কোকাকোলা। এই বেন এলিজার পরবর্তী ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার হয়, যার হাতে হয়তো এখনো ফিলিস্তিনি শিশুদের রক্তের দাগ লেগে আছে। আর এই সেই বেন এলিজার যে কিনা ইসরায়েল মিশর যুদ্ধের সময় মাত্র 6 দিনে 300 জন মিশরীয় যুদ্ধবন্দীকে হত্যা করেছিল নাৎসি কায়দায়। এইবার একটু আগে ফিরে যাই। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 2002 সালের জুলাই মাসে বেনি ব্রাগ থেকে কোকাকোলা তাদের প্লান্ট ফিলিস্তিনের কিরিয়াত গাট শহরে স্থানান্তর করার জন্য ইসরায়েলকে $55 মিলিয়ন ইনটেনসিভ দেয় ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্য, এবং উদ্দেশ্য ছিল সেই প্লান্টে শুধুমাত্র কাজ করবে ইসরায়েলিরা। এভাবে করে কোকাকোলা ইসরায়েলের 5000 লোকের কর্মসংস্থান করেছে, $1950 মিলিয়ন সহায়তাও প্রদান করেছে। এছাড়াও ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম ডেইরি কোম্পানি তারা ডেইরির মালিকও কোকাকোলা। কোকাকোলা ও আমেরিকা ইসরায়েল চেম্বার অফ কমার্স আমচাম ইসরায়েল হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাইয়ের একটি উদাহরণ। এই কোম্পানির বর্তমান মিশন বিবৃতি হচ্ছে, আমরা ইসরায়েল ও মার্কিন কোম্পানিগুলোর মধ্যে সেতু বন্ধন, যে সেতু ব্যবহার করে এইসব টাকা পয়সা লেনদেন করে থাকেন। শুধু তাই নয়, কোকাকোলা জুইস ন্যাশনাল ফান্ডকে অর্থের যোগান দেয়, যেখানে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দ্বন্দ্ব সংক্রান্ত কোর্স প্রশিক্ষণ দেয়া হয়, যে কোর্সের বিষয়বস্তু ইসরায়েল সরকার দ্বারা নির্ধারণ করা থাকে। সবকিছু বিশ্বাস না হলে একটু রিসার্চ করে দেখতে পারেন। একটা দেশের 60,000 মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, যারা বেঁচে আছে তারাও দুর্ভিক্ষ, রোগ আর শোকের মধ্য দিয়ে মৃত্যুর প্রহর গুনছে। ছেলেমেয়েরা নিজেদের গায়ে হাতে নাম লিখে রাখছে, যেন মারা যাওয়ার পরে তাদের লাশ খুঁজে আপনজনের কাছে পৌঁছে দিতে সুবিধা হয়। যারা এমন মুসলমান ভাই বোনদের এক ফোঁটা পানি খেতে দিচ্ছে না, তাদের বিপক্ষে গিয়ে আপনি সামান্য একটা সফট ড্রিঙ্কস স্যাক্রিফাইস করতে পারবেন না? ধর্মীয় অনুভূতিকে যদি প্রাধান্য নাও দেন, তবুও মানুষ হিসেবে মানবিকতার দিক থেকে ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে না পারেন, তাদের যারা মারতে সাহায্য করছে তাদের তো এড়িয়ে চলাই যায়। আপনাদের সুবিধার্থে ইসরায়েলকে সাহায্যকারী কোম্পানির কিছু পণ্য দিয়ে রাখছি, যেগুলো বর্জন করলে হয়তো একদিন তাদের অর্থনৈতিকভাবে একটু হলেও দুর্বল করতে পারবে, আর সেটাই হবে অর্জন। তাই আসুন, সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও গাজাবাসীর সাথে যুদ্ধে অংশ নেই, ইসরায়েলি পণ্য বয়কট করি।